হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস ডেলি ব্লগ। সকালবেলায় চলে এলাম তোমাদের সঙ্গে আবারও দেখা করতে। আমার বরমশাই এদিকে হাতে 2 কাপ ব্ল্যাক টি নিয়ে আমার জন্য ওয়েট করছে। চলো একসঙ্গে বসে একটু চা খেয়ে নিই। সকালটা এত ভালো লাগছে এখানে, সত্যি বলছি ছেড়ে যেতে তো মনই চাইছে না। আজকের দিনটাও আমরা এখানে থেকে আগামীকাল আমরা বাড়িতে রওনা দেব। এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি ফ্রেশ হয়ে, সবাই মিলে একসাথে। আজকে দিয়েছে পুরি আর চানা, মশালা চানা। খুবই রিচ খাবারগুলো হলেও কিন্তু একেবারেই শরীরের কোনো কষ্ট কারোরই হয়নি। হিল এরিয়া তো, তাই খুব সহজেই হজম হয়ে যাচ্ছিল। তো এবার আমরা ব্রেকফাস্ট করে নিয়ে যাব অন্যদিকে। বাকি সাইড সিনটা বলতে এই রিসর্টের পেছন দিকটাতে নদী ছিল। গতকাল রাত্রে খুব আওয়াজ পাচ্ছিলাম নদীর, তো যাওয়া হয়নি। এসে দেখছি এ তো নদী নয়, জঙ্গলে ভরে গেছে। কিন্তু দেখো ওই যে দেখছো দূরে পাথর ফেলা আছে, আমার ছেলেরা আমার ননদ সব পেরিয়ে গেছে। আমি কিন্তু আর নামিনি, কেননা আমার এই সুইমিং পুলের জন্য আজকে মনটা ছটফট করছিল। গতকাল তো আমি নামতে পারিনি, তাই আজকেই স্নান করে নিলাম। আর ওদিকে তোজো সোনাকে ওর বাবা সামলাচ্ছে, আমরা মেয়েরা কিছুক্ষণের জন্য এখানে বাচ্চাদের নিয়ে স্নান করে নিলাম। দারুণ এনজয় করেছি সবাই মিলে, খুবই ভালো লাগছিল। অনেক ফটোশ্যুট করেছি। আর আমার ছেলেকে দেখো সমানে জলটা নিয়ে হাবুডুবু খেয়ে যাচ্ছে। ওর বাবাকেও বলেছিলাম আসতে, তো ওর বাবা বললো তুমি কিছুক্ষণ স্নান করে নাও, আমি তোজো সোনাকে একটু শান্ত করে তারপরে নেমে পড়ছি। তা ওর বাবার সাথে আর স্নান কি করবো, জাস্ট একটু খানিকটা রিলস টাইপের করেছিলাম। এই যে দেখো ওর বাবা চলে এসেছে, খানিকটা একটু ভিডিও করে নিয়েই চলে গিয়েছিলাম সোজা লাঞ্চের ওখানে। প্রচুর জোর খিদে পেয়ে গেছে, জলের মধ্যে অত নাচানাচি করেছি সবাই মিলে, সেই কারণে এখানে লাঞ্চ দিয়ে দিয়েছে। মোটামুটি আজকে আমরা প্লেন বলেছিলাম খাবার দাবার, কেননা প্রতিদিনই রোজই মানে প্রচণ্ড রিচ খাবার হচ্ছে, তো শরীর খারাপ হয়ে যেতেই পারে সবার। যদিও সবার কারোর সেরমভাবে কিছু হয়নি, 2-1 জনের ছাড়া। তো এই দেখো আজকে পুরো প্লেন খাবার খেয়েছিলাম, ডাল, আলু সিদ্ধ আর ডিমের অমলেট, ব্যাস এইটুকুই। ছেলেরা খেয়ে নিয়ে দেখো ছোটরা এবার ব্যাডমিন্টন নিয়ে বসে পড়েছে মাঠে, আর আমরা চলে যাচ্ছি ঘরে জাস্ট রেস্ট করতে। আবারও চলে এলাম আজকে সন্ধ্যাবেলায়। এখানে আজকে বারবিকিউ হচ্ছে। বাইরে যে উনুনগুলো ছিল সেইখানে খুব সুন্দর করে ওরা বারবিকিউ সাজিয়ে নিয়েছে, আর আমি একটুখানি তার মধ্যেই ক্যামেরা করে নিলাম। দেখে তো দারুণ লাগছে, মশলা মাখালো এইভাবে চিকেন তন্দুরগুলো অসাধারণ, খেতেও কিন্তু দারুণ ছিল। আজকে স্ন্যাক্স হিসাবে এগুলো কিন্তু যথেষ্ট। এই যে দেখো রুমে দিয়ে দিয়েছে, আমরা বাইরে আর বসিনি, প্রচণ্ড মেঘলা করে সমস্ত ঢাকা হয়ে গিয়েছে ওখানে বাইরেটা, তাই মেঘে ঢাকার ওখানে না বসে রুমে চলে এসেছি। এই যে এখানে দিয়েছে ধনেপাতার চাটনি, স্যালাড আর বারবিকিউ, মানে তন্দুরগুলোই দিয়ে দিয়েছে আর কি। সবাই মিলে আবারও আড্ডায় মশগুল হয়ে পড়েছি। আর এদিকে পিসির কোলে ভাইপো উঠে কতই না গল্প আড্ডা আদর সবই ওদের মধ্যে চলছে। এদিকে তো ডিনার দিয়ে দিয়েছে, রুটি দিয়ে দিয়েছে, আর এদিকে পনির বাটার মশলা ছিল, আর ওদিকে তো তন্দুর ছিলই, তোমরা দেখে নিয়েছো। এই দেখো এটা হচ্ছে পনির বাটার মশলা। আজকে রাত্রেবেলায় রুটির সাথে পনির বাটার মশলা অর্ডার করা হয়েছিল। চলে এসেছি আবার নেক্সট দিন সকালবেলায়। আজকে আমরা রওনা দেব। দেখতে পাচ্ছ ঝিরিঝিরি বৃষ্টি, উপরটা দেখো পুরো মেঘে ভর্তি হয়ে গেছে, একেবারেই মেঘে ঢাকা। ওই যে আর পাহাড়ই দেখা যাচ্ছে না, মানে মেঘলা করে গেছে পুরো। মানে এখানকার আকাশ মেঘ, কেউই চায় না আমরা আবার বাড়ি ফিরে যাই, সেই কারণে পাহাড় থেকে মানে জল ঝরে পড়ছে আর কি। প্রচুর বৃষ্টি, চূড়ান্ত পরিমাণে বৃষ্টি, এত বৃষ্টি পড়েছে যে আমরা 1 ঘন্টা লেট করে তবেই বেরিয়েছি বাইরে। এই দেখো বৃষ্টিতে ছাতা মাথায় আমরা যাচ্ছি। অলমোস্ট সবাই প্যাকিং করে নিয়েছে, আমাদের লাগেজও গুছানো হয়ে গেছে। এদিকে আমরা ফার্স্টেই ব্রেকফাস্টটা করে নিয়ে জাস্ট বেরিয়ে যাব আর কি। ব্রেকফাস্টে দিয়েছিল রুটি, অমলেট আর চানা, মানে ঘুগনি চানা যেটা বলে। আমি কিন্তু অমলেটটা নিইনি, কেননা আমাকে তো গাড়িতে ট্রাভেল করতে হবে, আমার একটু গাড়িতে প্রবলেম হয় সেই কারণে। আর তোজবাবুকে তো ওই সমস্ত কিছুই খাওয়াইনি, জাস্ট 2টো বিস্কিট খাইয়ে বেরিয়ে পড়েছিলাম। এই দেখো তোজবাবুও কেমন থমথমে হয়ে বসে রয়েছে, মানে মন যেন কারোরই চাইছে না আমাদের বাড়িতে চলে যাব, তাই সবাই যেন কেমন একটা চুপচাপ হয়ে গেছে। আর আমার ছেলেকে দেখো স্ট্রবেরি নিয়ে বোতলে জল ভরে
ওটা নিয়ে যাচ্ছি বাড়িতে। ও বলেছে মা এরমভাবে জলের মধ্যে রাখলে ফ্রেশ থাকবে। আর এদিকে যত বনসাই ট্রিগুলো রাখা ছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওই দেখো কত বৃষ্টি দেখতে পাচ্ছ। এই বৃষ্টির যে রিমঝিম ধারা নেমে এসেছে, এটাতে কিন্তু আমার মনটাও যেন খুব ব্যাকুল হয়েছে। কিছুক্ষণ আগেই তোমরা দেখলে না আকাশটা পুরো পরিষ্কার, এখন দেখো পুরোটাই কুয়াশা মেঘে পুরো ঢাকা হয়ে গেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা বেরোতে প্রচণ্ড লেট হয়ে গেছে। আর ওর বাবারা যেহেতু বুলেট নিয়েছিল, তাই ওরাই বা কী করে যাবে, একেবারেই তো ভিজে যাবে, সেই কারণে আরেকটু ওয়েট করতে হয়েছিল। তবে আমরা বৃষ্টির মধ্যেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। মন চাইছে থাকতে, কিন্তু কি করা যায় বলো, যেতে তো হবেই, সময় তো কারোরই এক জায়গায় থেমে থাকে না। আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে, বেশ খানিকটা পথ আমরা যাত্রা করেও নিয়েছি। দেখতেই পাচ্ছ বিকেলে এই দেখো রোদের আলো দেখা যাচ্ছে। তোজবাবু এখানে ঘুমিয়ে পড়েছে। আর কি, এবার বাড়ি ফিরে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যাব, সবাই আবার আলাদা আলাদা ডেস্টিনেশন, যার যেখানে বাড়ি সেখানে চলে যাবে। আর এখানেই ব্লগটা আজকে রাখছি, এরপর বাড়িতে গিয়ে ব্লগ আবার নতুন করে শুরু করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।